ওয়েলকাম টু দ্য স্মার্ট আই এজ। আজকে এআই এর ভীতি নিয়ে কথা বলবো। বরাবরই আমরা এআই এর অ্যাডভান্স ফিচারগুলো ইউজ করা নিয়ে আমরা চিন্তিত থাকি, আমাদের ক্যাপাবিলিটি নিয়ে শঙ্কিত থাকি। এইরকমই একটা এক্সাম্পল, এআই যে কত সহজে অ্যাডপ্ট করা সম্ভব একটু এফোর্ট দিলে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো ফলোইং মাই লেকচার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফ্রি ইউনিভার্সাল টুল কিটস, আমরা ব্যাবিলনের আই ডিপার্টমেন্টকে কয়েকটা গ্রুপে ভাগ করে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো সেই অ্যাসাইনমেন্টের যে রেজাল্টটা, দিস ইজ রিয়ালি এক্সাইটিং। ফ্রম জিরো নলেজ, জাস্ট উইথ স্পেন্ডিং 20 to 22 আওয়ার্স, তারা যে ধরনের আউটকাম নিয়ে এসেছে, আমি নিজেই অ্যামেজড হয়েছি। আই বিলিভ আপনারাও অ্যামেজড হবেন এবং আপনারাও এআই লার্নিংয়ের দিকে এনকারেজড হবেন এবং দ্রুত এআই অ্যাডাপ্ট করার ভিতর দিয়ে নিজের দৈনন্দিন কর্মকাণ্ডকে আরও এনরিচ করার পিছনে এফোর্ট দিবেন। চলুন দেখা যাক আমরা কি কি পেলাম। আজকের আমাদের প্রজেক্ট হচ্ছে আই লার্নিং প্রমোটার এআই এজেন্ট। সেটা হচ্ছে বিভিন্ন দিক থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এআই এজেন্টকে প্রশ্ন করবে। এআই এজেন্ট আমার যে ডাটাবেজ আছে পর্যাপ্ত, ওই ডাটাবেজের মধ্যে থেকে এআই এজেন্ট প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে। এটা আমার ডাটার ভিতরে যা দেওয়া থাকবে ওইটার মধ্যেই প্রশ্ন করতে হবে, এবং এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করছি। এমন কি হবে যে সিস্টেমে নাই, আমি প্রশ্ন করছি, সেক্ষেত্রে সে রিপ্লাই দিবে যে এই তথ্য আমাকে নাই, সে এরপর হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স অটোমেশনের মধ্যে আমরা কি করছি, অটোমেট স্ট্রিমলাইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ডেইলি অ্যাক্টিভিটিস, ইউজ এআই এজেন্ট এন এইচএন ফর কমিউনিকেশন, ডাটা কালেকশন এন্ড এবং আমরা কিছু এটা বানানোর সময় কিছু কর্মকাণ্ড করছি, ওকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, এটা ফিক্সার এখানে আমরা রাখছি। এরপর হচ্ছে এআই পাওয়ার্ড অ্যাডভান্টেজটা কি, রিডাকশন ম্যানুয়াল রিপোর্টিং এফোর্ট, ইমপ্রুভ decision making speed, ensure real time communication, centralized data and easy access, enhance productivity and efficiency. আমরা কি কি টেকনোলজি ব্যবহার করছি, N8N ওয়ার্কফ্লো অটোমেশন, হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড, রিয়েল টাইম হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউডটা ব্যবহার করছি রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য, এবং এআই চ্যাট মডেল করছি, এটা হলো যে ইন্টেলিজেন্স রেসপন্সের জন্য। আমরা হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো করব, এটা হলো যে এই চ্যাট মডেলে এটাকে রেসপন্স করবে। দেন সিম্পল মেমোরি, গুগল শিট, আমাদের ডাটাগুলো স্টোর করা থাকবে গুগল শিটে। আর জিমেইল টুলস হিসেবে নোটিফিকেশন দিছি, আমরা যদি বলে দিই যে এই মেইল আইডিতে তুমি এই ডাটাটা পাঠাই দাও, ও পাঠাই দেবে। দেন আমরা কিভাবে কাজটা করছি সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে N8N ফ্লো চার্ট। আমরা একটা বিজনেস ক্লাউড হোয়াটসঅ্যাপ নিছি, এটা করার জন্য আমাদের ফেসবুক ব্যবহার করতে হয়েছে, ফেসবুক বিজনেস। ওখান থেকে আমাদের নিতে হয়েছে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট। এরপরে এআই এজেন্ট, চ্যাট মডেল, সিম্পল মেমোরি, গুগল শিটস। দেন আমাদের ওয়ার্কফ্লোটা এভাবে আসছে, হোয়াটসঅ্যাপ ট্রিগার, এআই এজেন্ট, এখানে ওটা আগেই দেখাইছি যেটা ওইটাই। দেন কিছু অ্যাক্টিভিটিস আমাদের তানিম দেখাবে, স্যারের একটু মেসেজ দিয়া তানিম একটু দেখাও। 1 তারিখ আর 2 তারিখের ডাটা আছে। 1 তারিখে টোটাল কয়টা লাইনের প্রোডাকশন হয়েছে? This is my question. জানুয়ারি 1 তারিখে কয়টা লাইনের প্রোডাকশন হয়েছে? কয়টা হবে? কয়টা দাও, কয়টা? ঠিক আছে, কয় লাইনে এটা দিয়ে দেন। তো জুম করে ফেললে ভিজিবিলিটি ভালো হবে। জুম করে জুম। নেক্সট কোশ্চেন, হাইয়েস্ট এফিশিয়েন্ট লাইন কোনটা ছিল? জানুয়ারি 1 তারিখে। আপনি 1 তারিখ বলবো না, প্রশ্ন করছি ওটার কন্টিনিউটি হবে। হাইয়েস্ট এফিশিয়েন্সি কোন লাইনে ছিল? পার্সেন্টেজ দেয়া লাগবে না।
এটা এআই কোন প্ল্যাটফর্ম কাজ করছে এখানে ওপেন এআই চ্যাট মডেল ওপেন এআই চ্যাট মডেল 95% এটা কি একদিনের এফিশিয়েন্সি? এই যে এই বলেই দিয়েছে জানুয়ারির 1 তারিখে, ও বলেই বলে দিয়েছে কি জানুয়ারির 1 তারিখে একদিনে স্যার 2 দিন টাকা দিছি স্যার একদিনেরই তো চাইছি। প্রশ্ন হলো লোয়েস্ট এফিশিয়েন্সি কোন লাইনে হয়েছে এবং কেন? স্যার কেন আমরা এনপিটিটা দেই নাই এখনো? আচ্ছা প্রশ্ন করা দেখি কি অ্যানসার কোন অ্যানসার দেয় নাকি চুপ থাকে? লো এলো ডাটা নাই থাকলে দিয়ে দিবে তাই না? হ্যাঁ থাকলে দিয়ে দেবে। আপনারা এখানে এফিশিয়েন্সি রিপোর্ট আপলোড দিয়ে রাখছেন। হ্যাঁ একটা ডাটা আপাতত দিছি, পেইড ভার্সনে গেলে আমরা একাধিক ডাটা ওখানে দিতে পারবো। এনপিটি মিটিং এর মধ্যে বসে জিজ্ঞেস করতে যদি 10টা শীট যদি দেওয়া থাকে তাহলে 10টা শীট থেকে ও প্রশ্ন ট্রিগার কি করবে, উত্তর দিবে। তারপরে যতদিন যাইতে থাকবে আপনার শীটের সংখ্যা বাড়তে থাকবে। না না শীটের সংখ্যা না, নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। পেড ভার্সন দিলে লিমিট থাকবে না। না লিমিট থাকবে না কোনো। কারণ আমাদের এইটা বেনিফিট হবে মিটিং এর ভিতর যখন জিসিও কিছু কোশ্চেন করে হ্যাঁ আপনার এটা লিংক করা থাকলে স্যার এই যে স্যার এই উত্তরটা দিছে। বলে অ্যানসার পেয়ে এই যে আমাদের প্রিকস্ট কোন কাস্টমার প্রিকস্ট চ্যালেঞ্জ ছিল, কোন কাস্টমার ফেল করছে, অর্ডার কোয়ান্টিটি কার বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, কোশ্চেন আসলো সেটা জবাব ইনস্ট্যান্ট আলটিমেটলি টোটাল এন্টায়ার আমাদের যে ডাটাবেসটা আছে এখানে দিয়ে রাখলে ওকে চিনায় রাখলে এটা লাইভ ডাটার সাথে থাকবে, লাইভ ডাটার সাথে থাকবে, লাইভ এন্ট্রি দেবে গুগল শিটে, ওখানে এন্ট্রিতে রেজাল্ট চলে আসবে, দেন যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে এটা ও এসে এখন একটা নিজের মতো করে মানে সম্ভাব্য অ্যানসার দিছে পুরো পয়েন্টে দেয়। প্রশ্ন করো এনফিন্ডল ক্লাসিক জানুয়ারি এনফিন্ডল 1 ক্লাসিক। এবং 2 তারিখে এলফিন না এলফিনডল ইএল ডি ডাবল এল। আচ্ছা দেখি কি আসে, বানান ভুল হইছে, বানান ভুলে কি অ্যানসার দেয় সেটা দেখি। লেখো ক্লাসিক লেখো। 1 তারিখে কয় লাইন চলছে কোনটা? আমি একটু দেখতে চাই। হোয়াট ডাজ ইট অ্যানসার? ভুলভাল বানান দিয়াও সে কি কারেকশন করে দেয় কিনা। দিছে এলফিনডল ক্লাসিক বানান ঠিক করে দিছে স্যার। দিস ইজ দ্য বিউটি, রং স্পেলিং হলেও সে বুঝে ফেলতেছে তুমি কি বুঝাইতে চাচ্ছ। এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ইয়া হয়েছে এদের ইয়ার মিলাল ওকে থ্যাংক ইউ। রেজাল্টটা ভালো আসছে। এখানে আমরা একটা এজেন্ট তৈরি করেছি, সেই এজেন্টটা টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে রিপ্লাই দিবে যে আমরা আসলে কি দেখতে চাই। এটা আমরা চাইলে হচ্ছে কাউকে আমরা মেইল আকারেও দিতে পারি অথবা হচ্ছে মেসেজ আকারেও আমরা নিজেরা দেখতে পাই। সেটা যে কেউই টেলিগ্রামের মাধ্যমে এটা দেখতে পাবো যে আমরা আসলে কি জানতে চাই। আমাদের এখানে যতগুলো লাইনের ডাটা এখানে দেয়া থাকবে সেই ডাটার অনুযায়ী যদি আমরা ওই লাইনের সবগুলো ইনফরমেশন দেখতে চাই সেটাও দেখতে পাবো, এবং যদি মনে করি যে না আমরা শুধু দেখতে চাই সেটাও দেখতে পাবো, যদি বলে যে আমরা পিস দেখতে চাই সেটাও দেখতে পাবো, এবং যদি রুট কেস দেখতে চাই আমরা কি চাচ্ছি আমরা যদি ওই এজেন্টকে আমরা বলি সেই এজেন্ট সেভাবে আমাদেরকে রিপ্লাই দিবে। সেটা যদি 10 লাইন হোক 10 লাইনের ডাটা দিবে, যদি বলে যে না আমরা শুধু 5 লাইন দেখবো সেই ডাটাই দিবে। আমরা কেন ইউজ করবো এটা কারণ হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টিভিটি হাইলি সেনসিটিভ, এবং ইভেন 1 আওয়ার ডাউন টাইম যদি থাকে সেটা অনেক অনেক প্রবলেমেটিক হইতে পারে, এবং সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্যই আসলে এই এআই এজেন্টটা আমাদের মধ্যে কাজ করবে। এবং ম্যানুয়ালি কোনো ডাটা যদি আমরা দিতে চাই সেটা হচ্ছে আমরা কারো কাছে চাওয়ার পরে সে আমাদেরকে দিবে, এই একটা যে মাঝখানে যে একটা প্রসেস, এই প্রসেসটা এখানে থাকবে না। ওখানে যে এন্ট্রি দিবে যার যেখানে যে মুহূর্তে যখন দরকার সে তখনই এটা দেখতে পাবে। আর এটার কারণে ম্যানেজার যারা আছেন তারা হচ্ছে ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করতে পারবে কোনো প্রবলেমের এগেইনস্টে, এবং এটার ভিজিবিলিটি অনেক বেশি। আর এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে এটার বাংলাতে রেসপন্স করতে পারে, এবং সেটা বাংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলা বলতে আমরা বাংলা যদি টাইপ করি সেটা না, যদি আমরা বাংলাকে ইংলিশ আকারে বাংলিশ হিসাবে এখানে টাইপ করে ওদেরকে বুঝাইতে পারি, ওদেরকে বলতে এআই এজেন্টকে বুঝাইতে পারি, তো সে আমাকে রিপ্লাই দিবে। এবং এটার আরেকটা বেনিফিট হচ্ছে এটাই ডাটার বাইরেও কিন্তু সে আমাদেরকে রিপ্লাই দিবে। আমরা সাধারণত যদি যেহেতু আমরা এখানে চ্যাটজিপিটি ইউজ করেছি, তো এখানে যদি আমরা ওখানে বলি যে আমরা এক্সেল এর অমুক ফর্মুলাটা জানতে চাই, সে কিন্তু আমার এই এজেন্টটা সেটাও রিপ্লাই দিবে। কিন্তু এখানে হ্যাঁ, তবে কিছু কিছু এটা ডিফিকাল্টিসও আছে, যেমন যদি আমরা বলি এখানে টাকার রেট কত, ডলার রেট কত বা গোল্ডের রেট কত, এই ধরনের প্রশ্নের উত্তর সে দিবে না।
বেসিক ইনফরমেশন গুলো সে এখানের মাধ্যমে দিবে। আমি এর পরবর্তীতে বাপ্পিকে আমন্ত্রণ জানাবো বাকি স্লাইড গুলো বলার জন্য তার অংশটা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মফিজুল বসকে। গুগল শিট ডাটা সোর্স হিসেবে ইউজ করতেছি। ডাটা শিট থেকে আমরা পাওয়ার বিআই তে কানেক্ট করব। আমরা পাওয়ার বিআই টা যদি একটু দেখি, এবং এখানে বিভিন্ন রকম ভাবে ডাটা এন্ট্রি মানে ভিজুয়ালটা করা যায়। একটা লাইনের সাথে আমাদের অনেক রকম ডাটা এন্ট্রি দেওয়া আছে একসাথে। এখানে পুরো জিনিসটা সুন্দর করে বোঝা যাবে, এসএমডি কত ছিল, কোন কোন লাইনের প্রেক্ষাপটে সম্পূর্ণ জিনিসটা বোঝা যাবে। লাইনের ডিটেইলস গুলো, লাইনের ডিটেইলসটা আমাদের লাইনে যাবে। আমাদের যদি আমরা চাইতে এসি লাইন যদি চাই এসি লাইন আমরা দেখতে পারবো কোনটা আমাদের ফিল্ড লাইন আছে। এটা যদি আমরা ফিল্ড লাইন দিয়ে দিই তাহলে আমাদের লাইনের ফিল্ড লাইন গুলো অংশগুলো চলে আসবে। আবার যদি আমরা এসি লাইনে দিয়ে দিই তাহলে আমাদের এসি লাইনগুলো যেগুলো অর্থাৎ টার্গেট আর সবকিছু আছে। আর নেক্সট টপিক হচ্ছে এনএটেড ওয়ার্কফ্লো। এখানে আমরা ট্রিগার হিসেবে টেলিগ্রাম ইউজ করেছি। কোনো ইউজার যদি টেক্সট করে সেই ক্ষেত্রে এই ট্রিগারটা অন হবে এবং আমরা অটোমেটিক্যালি সেখান থেকে একটা ফিডব্যাক পেয়ে যাব। এবং এই অটোমেশনের কারণে আমাদের ম্যানুয়াল রিপোর্টিং যে হ্যাসেল সেটা রিডিউস হবে। আচ্ছা, এরপর যদি আমরা সিস্টেম আর্কিটেকচারে এখানে আমরা প্রথমে আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা গুগল শিটের মধ্যে এন্ট্রি দিয়েছি এবং সেই ডেটাগুলোকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই আমরা এখানে জন্য পাওয়ার বিআই নামক একটা সফটওয়্যার ইউজ করি। এরপর সেই ডেটাগুলোকে আমরা অটোমেশনের জন্য এনএটেড নামক একটা ওয়েবসাইট ইউজ করেছি। আর দেন এআই ইন্টারঅ্যাকশনের জন্য টেলিগ্রাম এবং জিমেইল ইউজ করেছি। পাওয়ার বিআই আলাদা করে বিভিন্ন আসপেক্টে কি বলে পারফরম্যান্স গুলো দেখাচ্ছে। এজেন্ট আমার এআই যেটা ইউজ করতেছি টেলিগ্রামকে আমার মতো করে প্রশ্ন করলে সে ডাটা থেকে ফেচ করে সেটা অ্যানসার যে আমরা আসলে তিনটা প্ল্যাটফর্ম ইউজ করছি। প্রথমত হচ্ছে গুগল শিট, পাওয়ার বিআই আর এট লাস্ট হচ্ছে N8N ওয়েবসাইট। এখানে গুগল শিটে ফরম্যাটিংটা আমরা মূলত একদম বেসিক ফরম্যাটিং ইউজ করছি। কিছু কন্ডিশনাল ফরম্যাটিং আছে, প্লাস হচ্ছে কিছু ইফ ইউজ করা হয়েছে, নেস্টেড ইফ। এটা হচ্ছে পাওয়ার বিআই এর আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা কিছু ফরম্যাটিং ইউজ করছি। বাকি ভাই অলরেডি বলছে যে আমরা স্লাইসার ইউজ করছি, গ্রাফ ইউজ করছি, টুল টিপ আছে। স্যার আমাদের প্রেজেন্টেশন যারা ডাইরেক্ট আমরা N8N এর ফ্লোতে চলে আসি। সো N8N এর বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা অটোমেশন টুল। এর মাধ্যমে হচ্ছে আমি আমার এআই এজেন্ট তৈরি করি, আর ওই এআই এজেন্টকে বিভিন্ন মাধ্যমে আমরা ট্রিগার করতে পারি। সেই ট্রিগারটা হতে পারে ম্যানুয়াল ট্রিগার, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে মেসেঞ্জার, হতে পারে টেলিগ্রাম। সো আমরা এখানে টেলিগ্রামটা ইউজ করি আর কি। এটার মেইন প্রেক্ষাপট হচ্ছে যে আমার ব্যাকএন্ডে এখানে আমার ডাটাবেস আছে। এখানে হচ্ছে আমি আমার যত ডাটা আছে সবগুলো আমি আমার গুগল শিটে রাখছি। এই ডাটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমি ওকে আমার কোশ্চেন করবো। সাপোজ এটা হচ্ছে আমার বট, মানে যার মাধ্যমে আমি কোশ্চেন করবো। সো আমরা এই বটের মাধ্যমে হচ্ছে যে ওকে কোশ্চেন করবো যে কাইন্ড অফ আমাকে কোনো একটা লাইনের ডাটা দাও, এত থেকে এত লাইনের ডাটা, এই ডেটের ডাটা দাও। সে হচ্ছে যে আমাকে এরকম ফরম্যাটে ডাটাগুলো দিয়ে দিবে। সাপোজ এখানে আমার বলা আছে যে AKL 01 থেকে 05 এই 5টা লাইনের ডাটা দাও। সে আমাকে সেই লাইন নাম্বার দিছে, ওই লাইনে কি বায়ার আছে, টার্গেট কত, আউটপুট কত, কি আছে না আছে সবগুলো ডাটা এই 5টা লাইনে দিয়ে দিছে। প্রশ্ন দিই। জি স্যার, অবশ্যই। AKL 1 নাম্বার লাইনে কি কারণে এফিশিয়েন্সি কম হয়েছে? দেখি ডাটাবেস যত অর্গানাইজ করে আমরা রাখতে পারবো স্যার, আমাকে অত এফিশিয়েন্টলি আনসার দিতে পারবে স্যার। কারণ আমি বাংলা করি, ইংলিশ করি, আপ টু ইউ। যদি আমি স্যার এটাকে বলি যে আমাকে মেইল দিয়ে দাও, কাইন্ড অফ আমি আপনার মেইল বা কারো মেইল দিয়ে দিলাম যে এই মেইলে আমাকে ফরম্যাটিং করে দিও, সে আমাকে ওই রিকোয়ারমেন্টে মেইল করে দিবে স্যার। থ্যাংক ইউ। নেক্সট গ্রুপ আসো। আমি এক্সেল এবং এক্সেল থেকে গুগল শিট পর্যন্ত যে এটা বিভিন্ন লোকে শেয়ার করে ব্যবহার করা যায় এই পর্যন্ত জানতাম, বাকিটা জানতাম না। এই জন্য আমার কাছে এটা অনেক বেশি আশ্চর্যের যে এত কিছু করা যায়। আমি শুধু শুনছি। আমি চাইতেছি যে 10টার গ্রুপের সব কাজই সবার শেখা উচিত, অন্তত যে কটা হয়েছে আর কি সেইটা স্যার ব্যবস্থা করবেন, এইটা আমি বলার জন্য আসছি। এটা রিয়েল লার্নিং একটা সেশন। হয়তোবা ওই রকম সাকসেসফুল পর্যায়ে পৌঁছাতে পারি নাই, আমাদের জাস্ট একটা ধারণা তৈরি হয়েছে। বা এটা ইন্ডাস্ট্রিয়াল আমার ইমপ্লিমেন্টেশনে যেতে হলে আরও এর ভিতরে পরিশ্রম করতে হবে এবং কোম্পানিকে ওই রকম সাপোর্ট দিতে হলে আরও কাজ করতে হবে এর পিছনে। তো আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের গ্রুপ জিএম স্যারকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য।
আমি অনেক অনেক কৃতজ্ঞতার প্রতি, এই কারণে যে প্রিভিয়াস আমার হয়তো বেশি এক্সপিরিয়েন্স নাই এই সেক্টরে কাজ করার, বাট আমি যে ম্যানেজমেন্ট আন্ডারে কাজ করে এসেছি তাদের যে চিন্তাভাবনা এবং আমাদের স্যারের যে চিন্তাভাবনা একটু ডিফারেন্ট ছিল। শুধু এআই টুলস না, এর সাথে সাথে আরও যে অ্যাক্টিভিটিসের সাথে আমাদের যুক্ত করে রেখেছে, এতে কি হচ্ছে, আমি ফরেনার যে স্যারদের সঙ্গে কাজ করে এসেছি, আমি জানি না তাদের চিন্তাভাবনা কী ছিল। অ্যাজ এ লিডার মানে স্যারের কাজ এবং তাদের কাজের মধ্যে একটু হিউজ তফাৎ আছে। তাদের সঙ্গে কাজ করে শিখেছি যে অ্যাজ এ বস হিসেবে শুধু কাজ শিখো, কাজ করো ফ্লোরে, বাট স্যারের সাথে কাজ করে দেখতেছি যে শুধু ফ্লোরে না, আদার্স অন্যান্য জায়গায় কীভাবে অ্যাক্টিভিটিসের সাথে কাজ করে কোম্পানিকে কস্টিং কমায় কীভাবে প্রফিটেবল পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আমি এখানে যেভাবে কথা বলতেছি, আমার আদৌ 2 মাস 3 মাস আগে এরকম ফ্লুয়েন্স কথা বলার স্পিড ছিল না। আমি ওই আপনাদের সঙ্গে কথা বলার সময় একটু মানে ইয়ে আর কি থেমে থেমে যেতাম বা লজ্জা পাইতাম, বাট এই স্পিডটা এসেছে একদিনে আসে নাই। স্যারের সামনে লজ্জা পাইতাম বা কথা বলতে ভয় পেতাম, গা কাঁপতো। এই অ্যাক্টিভিটিসগুলো আস্তে আস্তে করতে গিয়ে এখন মোটামুটি পর্যায়ে কথা বলার একটু সাহস হয়েছে। আমি পার্সোনালি বলবো, প্রথমের দিকে আমাদের একটু গ্যাপ ছিল, শেখার প্রতি গ্যাপ ছিল, মাঝখানে লাস্টের দিকে অনেক এফোর্ট দিয়েছি, বাট আমি এখন ইনস্ট্যান্ট বলতে পারি যে পরবর্তী স্টেপগুলো যত কঠিন সহজ যে রকমই হোক সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব এবং সাকসেসফুলি এটা এস্টাবলিশমেন্ট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার এই মুহূর্তে একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে স্যার আমাদের যখন সর্বপ্রথম ট্রেনিং করায় তখন আমার স্যার একদিন আমাদেরকে ট্রেনিংয়ের প্রথমেই মনে হয় চ্যাটজিপিটির কথা বলেছিল। তো তখন আসলে তার আগে আমরা চ্যাটজিপিটি এইভাবে আমি পার্সোনালি ইউজ করতাম গত বছর। তো তখন পার্সোনালি আমি এতটা চ্যাটজিপিটিতে মানে ইউজ টু ছিলাম না, কিন্তু স্যার যখন জিনিসটা দেখালো তখন দেখি যে যা সার্চ দেই আমার যেটা জানার ইচ্ছা সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আর রিসেন্টলি আমি মানে পিজিডি ক্লাসের একটা জিনিস কথা বারবার আমাদের টিচাররা বলতো, প্লাস স্যারও অনেক সময় আমাদের অনেক কাজের ফাঁকে বলেছে যে মানে এখন যেভাবে এআই চলে আসছে তাতে মানে ম্যান পাওয়ার অনেক রিডাকশন হয়ে যাবে এবং অনেক কাজই আমরা এর সাহায্যে করতে পারি। তো আসলে এই কাজটা করতে যাওয়ার সময় আমার যেটা মনে হয়েছে যে আমরা অনেকবার আমরা অ্যাপস স্ক্রিপ্টের কোডটা অনেকবার সার্চ করছি, কিন্তু যতবারই সার্চ করি না কেন ও একটা করে নতুন করে কোড দেয় এবং আমরা আমাদের রিকোয়ারমেন্ট সেটা আমরা বারবার সার্চ করছি এবং ফাইনালি কিন্তু ও আমাদের সেই মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু ঠিকই দিয়ে দিচ্ছে। আসলে ভবিষ্যতে আমরা এটাতে যদি স্কিলড না হই তাহলে আমাদের জন্য টিকে থাকাটা খুব কঠিন। আরেকটা বিষয় হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, যে 10টা গ্রুপ যে কাজ করেছি তাতে যদি আমরা কিছু যদি স্যার মানে ইমপ্লিমেন্টে যাই, এটা মনে হয় আমাদের পরিশ্রমটা একটু সার্থক হতো। যদিও এটা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার জন্য আমাদের আরো অনেক কিছু মডিফাই করা প্রয়োজন, কিন্তু যদি আমরা কিছু ইমপ্লিমেন্টেশনে যাই স্যার তাহলে আমাদের এই পরিশ্রমটা মনে হয় সার্থক হতো। প্রত্যেকটা বিষয়েই ইমপ্লিমেন্টেশনে যাব, সবকিছুর পিছনে আমাদের টার্গেট হলো মানে রুট লেভেলে যেখান থেকে ডাটা জেনারেট হবে ওরা এন্ট্রি দিবে, আইরা এন্ট্রির মধ্যে থাকবে না। এই সলিউশন চলে আসবে, সেই সলিউশন থেকে আইরা অ্যালার্ট পাবে, সেই অ্যালার্ট দেখে যেই সময়ে তারা ডাটা রেকর্ড এবং করতো এন্ট্রি দিত তার থেকে কম সময়ের ভিতরে সলিউশন হয়ে যাবে। দিস ইজ দ্য গোল। আপনাদের নিজে শিখছেন, টিম নিয়ে শিখতে পারছেন এবং বাস্তবে কাজ করতে পারবেন। আমি আশা করি এখানে যারা সবাই আমরা আছি আমরা কিছু না কিছু শিখতে পারছি এবং নিজের জন্য এবং পরবর্তীর জন্য আমার কাজ করতে সুবিধা হবে আর কি। থ্যাংক ইউ স্যার। যে জিনিসগুলো স্যার সুযোগ করে দেওয়ার কারণে আমি আমার নিজেকে খুব ডিপলি মানে একদম ডিপে ঢুকে দেখতে পাচ্ছি যে আমার কত ঘাটতি আছে প্রত্যেকটা জায়গাতে। এই জায়গাগুলো ডেভেলপ করার জন্যই আমি ট্রাই করছি বারবার। স্যার পার্সোনালি ভাবে আমাকে একটা কথা বলছে, মূল উদ্দেশ্যের জন্য আসা। স্যার বলছে যে মাহমুদ তুমি যদি আগামী 3 মাস নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করো কোনো একটা বিষয় নিয়ে, তুমি নিজেই টের পাবা 3 মাস পর তুমি কি হইতে যাইতেছো। মানে ওইটা আমি স্যার কাছে বলছি যে স্যার 3 মাস না পারলেও 6 মাস আমি আমার নিজেকে চ্যালেঞ্জ করে দেখতে চাইতেছি যে আমি কিভাবে আস্তে আস্তে করে আমার বর্তমান পজিশন, বর্তমান অবস্থান, ব্রেনের যে ব্রেন স্টর্মিং করা এই জিনিসগুলোকে বাড়াইছি। অ্যাটলিস্ট এটা আমি গল্পের জন্য না, বাট স্যার বলছেন ওই থেকে আমি যে একটু নিজে ট্রাই করছি। স্যার অন্য একটা প্রজেক্ট দিয়েছিল, ওইখানে আমি লিডার ছিলাম না, বাট ফেইলার হয়েছি। বাট পরবর্তীতে এইটা একটু লিডিং দিয়ে চেষ্টা করছি যাতে একটা জায়গায় যাওয়ার জন্য।
আমি স্যারকে সেদিনকার একটা বলছি, আমার একটা প্রপোজ আসছিল, আমার আগের ফ্যাক্টরি থেকে আমাকে একটা করছিল, অফার করছে। আমি কিন্তু সেটা, কারণ আমি রেফারেন্সটা নষ্ট করতে চাই নাই, যার কারণে বলছি যে আমি এটা নেব না। কারণ স্যারকেও বলছি যে স্যার আমি যাচ্ছি না, কারণ আমি এখানে কিছু শিখতে পারতেছি। আমরা যেটা আগে ছিল পুরাতন যে টেকনোলজিগুলো ছিল, ইউটিউব, আমরা ইউটিউব ছাড়া কিছু বুঝতাম না, গুগল ছাড়া কিছু বুঝতাম না। সেটা এখন আপডেট হইতে হইতে এখন এআই টেকনোলজির যুগে চলে আসছে। মানে ভাস্ট লেভেলে কোনো নলেজ গ্যাদার করতে পারি নাই, বাট এটা একটা উইন্ডো ছিল, এটা একটা দরজা ছিল, বা যদি ডোর বলি দরজা ছিল। এখানে যে প্রত্যেকটা সেকশনে আমার বেসিক যে নলেজগুলো দিচ্ছে সেগুলো আমি জানতে পারছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেকশনে কি কি বেসিক থাকে। এখন আমি এটা প্র্যাকটিক্যাল লাইফে আমার যেটা প্রয়োজন হবে সেটা আমি বাস নলেজ আমার নিজের পক্ষ থেকে কি করব, শিখব। তো ফার্স্ট প্রেজেন্টেশনে দেখার পর আমি স্যারের পাশে বসে স্যারকে বলতেছিলাম, মানে আসলে তো অনেক অ্যাডভান্স লেভেলে ওরা কাজ করে চলে আসছে, মানে যেটা আমারও ইমাজিনেশনের বাইরে ছিল। আপনারা হয়তো বা এটা প্ল্যাটফর্মটা না থাকলে এটার পিছনে সময়টা দিতেন না, না দিলে অজানা থেকে যেত। সো এই টিমটার এই আগ্রহের জায়গাটা আমার কাছে খুব বেশি একটা প্লেজারের জায়গা ছিল আর কি, খুবই ভালো লাগছে। যখন দেখলাম ফার্স্ট প্রেজেন্টেশন, সেকেন্ড প্রেজেন্টেশন, স্পেশালি আমি দুইটা জিনিস আমার এত ভালো লাগছে, একটা হচ্ছে আলামিনের টিমের আর একটা হচ্ছে মফিজুলের টিমের। ওরা যে হোয়াটসঅ্যাপে চলে আসতেছে, এই জিনিসটা আসলে আমরা তো খুবই অ্যামেচার স্টেজে আছি, বিগিনিং স্টেজে আছি। এটা যদি রিয়েলি আমরা স্যারের বলতে হবে না বা কোম্পানি থেকেও এনফোর্স করতে হবে না, আপনারা যারা টিম লিডার আছেন, সেটা দুইজনের লিডার হোক আবার আই ম্যানেজার লেভেলে হোক, আপনাদের কাজকে আপনারা সহজ করার জন্য বা আপনাদের পারফরমেন্স লেভেলটা আপনারা বোঝার জন্য ফ্লোরে কি হচ্ছে আপনারা নিজেরাই দেখবেন এটা ইমপ্লিমেন্টেশন রাস্তা খুঁজে বের করে ফেলতেছেন। এখান থেকে কিছু লোক আমার সাথে হয়তোবা থাকবেনি। সো আপনারা আপনাদের নিজেদের পজিশন বেটার ইকুইপড হয়ে গেছেন, মানে হলো আমার লাইফটা ইজি হবে, আমি আরো হায়ার ভ্যালুর কাজের দিকে মনোযোগ দিতে সক্ষম হব। আর একটা তৃপ্তি আছে, তৃপ্তি হলো ব্যাবিলনে থাকেন আর যেখানেই থাকেন আপনি দেশের জন্য, এই সেক্টরের জন্য ভালো অ্যাসেট হয়ে যাচ্ছেন, সেটা দেশের ইকোনমিতে একটা কন্ট্রিবিউশনের ব্যাপার বড়সড় হয়ে যাবে। সেটার মাধ্যম হয়তোবা আমি অনেকের ক্ষেত্রেই। তো এটা একটা মানসিক তৃপ্তি। আমাদের এমদাদ স্যারও কিন্তু সিমিলার থিঙ্কিং করে। এক সময় আমি ওই আগের সিজনে কোনো একটা ইস্যু নিয়ে অল্প দিনে আপসেট হয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছিল। উনি একটা ডায়লগ দিছিল, মুসলিম আপনার ব্যাবিলনে আজীবন থাকতে হবে না, কিন্তু আপনি যাওয়ার আগে একটা প্রোডাক্ট হয়ে যান, যাতে করে মানুষ বলে ব্যাবিলনের প্রোডাক্ট দেখছো, ব্যাবিলনের একটা সুনাম হয় মার্কেটে গিয়ে। সোনার ওই ডায়লগের পরে আমি ডিসিশন উইথড্র করে আবার 1.5 বছরের মাথায় যাওয়ার চিন্তা করছিলাম, পরবর্তীতে আরো 3.5 বছর কন্টিনিউ করছি এখানে। সো দিস ইজ দ্য থিম। থ্যাংক ইউ।